দর্শক দেখছেন জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের বাসার সামনে এসে তারা কিন্তু একটি পত্রিকা দাওয়া করতে গতকাল জাতীয় পার্টি বলতে গণঅধিকার পরিষদের মধ্যে যে দফা দফা সংঘর্ষ, সেই সংঘর্ষের পরে কিন্তু গণঅধিকার পরিষদের সভাপতি বিপিনের গুরুতর আহত হয় এবং তার প্রতিবাদে উত্তরার যে শিক্ষার্থীরা জিএম কাদের বাসার সামনে তারা এসে অবস্থান করছে। এখানে কিন্তু তারা যে পত্রিকা দাহ করছে সেটি দেখার চেষ্টা করবে। তারা কিন্তু স্লোগান জাতীয় পার্টির রাস্তা না, জিএম কাদেরের রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, হই হই রই রই, গালি গালি কই, জিএম কাদের গালি কই, হই হই রই রই, হই হই রই রই, গালি গালি কই, জিএম কাদের গালি কই, হই হই রই রই, হই হই রই রই, জিএম কাদের গালি কই, জিএম কাদের গালি কই, হই হই রই রই, জিএম কাদেরের রাস্তা না, ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, জিএম কাদেরের রাস্তা না, জিএম কাদেরের রাস্তা না, ভেঙে দাও, পুড়িয়ে দাও, এই বাংলায় হবে না, জিএম কাদেরের ঠিকানা, জাতীয় পার্টির ঠিকানা, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, জাতীয় পার্টির ঠিকানা, জিএম কাদেরের ঠিকানা, এই বাংলায় হবে না। এক দুই দেখছিলেন জিএম কাদের বাসার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা বেষ্টনী তৈরি করছে, ব্যাপক নিরাপত্তা দিচ্ছে এবং সেই সাথে কিন্তু জুলাই রিভলিউশন অ্যালায়েন্স অর্থাৎ এই উত্তরার যে শিক্ষার্থীরা তারা কিন্তু তারা পত্তলিকা দাহ করছে, সেটি আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং স্লোগান দিচ্ছে। গতকাল কিন্তু গণ অধিকার পরিষদ এবং জাপার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষের পরে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর গুরুতর আহত হয় এবং তাকে হসপিটালে রাখা হয়েছে। এখন পর্যন্ত সে কিন্তু আইসিইউতে আছে এবং এই যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুরের উপরে আঘাতের প্রতিবাদে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের বাসার সামনে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং তার একটি পত্রিকা দাহ করছে। উত্তরা 7 নম্বর সেক্টর 32 নম্বর বাসার সামনে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই বাসার সামনে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে।